দিনাজপুর জেলার কলাখালী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। হওয়া বিএনপির কর্ম। আমরা গ্রামে-গঞ্জে ছুটে বেড়াচ্ছি। একদিকে যেমন তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় জনগণকে সম্পৃক্ত করছি, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় তাদের উৎসব, সেখানে নিরাপত্তা বিঘ্নিত না হয় বা তারা সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে, সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি। আজকে মূলত আমরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড টোনা ইউনিয়ন কলাখালী ইউনিয়নের পরবর্তীতে শ্রীরামকাঠি ইউনিয়ন নাজিরপুরে এই অঞ্চলগুলো আমরা সফর করব। রাত্রে আবার পৌরসভায় আমরা ঢুকবো। এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বিএনপি জনগণের সাথে আছে এবং সে সমস্ত জায়গায় আমরা স্পষ্ট একটি কথা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই। বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব তার তার। সেইখানে আজকে হিন্দুদের এই যে শারদীয় দুর্গা উৎসব, এখানে যেন মুসলমান অথবা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যুবক শ্রেণীর ছেলেমেয়েরা ভিড় না করে, কারণ এটা তাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পালন দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো। এখানে আপনাদের চেয়ারম্যান রয়েছে, এখানে জনপ্রিয় চেয়ারম্যান, তাই চেয়ারম্যান সহ পুলিশের একটি চৌকস টিম দেখলাম, তারা কিন্তু সমন্বয় করে কাজ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মোবাইল নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমাদের বিএনপি সব জায়গায় প্রশাসনকে, যেমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যেমন নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়। এই কাজগুলো আমি এক আসনের মধ্যে যেমন করছি, আমি বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসাবে সারা জেলায় আমি চেষ্টা করব এটি সমন্বয় করার। শুভেচ্ছা বিনিময়কালে ৩১ দফা প্রসঙ্গে ৩১ দফার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তাদেরকে আমরা ৩১ দফা কি, আমরা যেমন বলেছি যে ৩১ দফা একটা ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার তার প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো তিনি গ্রোসারি স্বরূপে পাবেন। এই কথাটুকু জনগণকে পৌঁছাতে হবে। আমরা যেমন বলেছি ফার্মার কার্ডের মধ্যে দিয়ে তারেক রহমান বলেছে যে একজন কৃষক তিনি বর্গাচাষী হতে পারে, তিনি জমির মালিক হতে পারে, তিনি সরকারি লোন পাওয়ার জন্য একটি কার্ড পাবে এবং এক ফসলি থাকলে দো ফসলের জন্য সকল উপকরণ গভর্নমেন্ট দেবে এবং সেটি নিয়ে যাবে। আমরা সেই কথা বলেছি, নিয়ে যাবে অর্থাৎ কৃষক নিয়ে যাবে। আমরা বলেছি একজন প্রত্যন্ত গ্রামে অঞ্চলে একজন এই যে ৪ কোটি পরিবারকে আমরা শুধুমাত্র ট্যাবলেট খাওয়াইয়া কিন্তু সুস্থ করা যাবে না, তাদেরকে সচেতন করার জন্য ১ লক্ষ মানুষকে নিয়োগ দেওয়া হবে, যারা শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা এই কাজটি করবে, যেমন তাদেরকে সচেতন করবে এবং প্রেসক্রিপশন লাগবে। এই কথাগুলো আমরা ৩১ দফায় রয়েছে। ৩১ দফায় রয়েছে জনগণের সকল ধর্মের সমান অধিকার থাকবে, সেই কথাগুলো আমরা জনগণের সামনে হাজির করেছি।